গতকাল ভুটান থেকে হুঙ্কার দিয়েছিলেন আর আজ আহতদের হাসপাতালে দেখতে গিয়ে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চক্রান্তের নেপথ্যে যারা রয়েছে কাউকে রেয়াত করা হবে না। দিল্লি ফিরে এলএনজেপি হাসপাতালে যে আহতরা চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী, আর সেখান থেকেই ফের হুঙ্কার। গত 9 তারিখে গুজরাট এটিএস এর হাতে 3 জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার মহিউদ্দিন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে রেড়ির তেল থেকে অত্যন্ত বিষাক্ত রাইসিন নামে একটা পদার্থ, সেইটা খাবারের সঙ্গে মিশিয়ে গণহত্যার ছক ছিল জঙ্গিদের। এই তথ্য সামনে আসার পর জৈব অস্ত্র ব্যবহার করে গণহত্যার ছকের কথা স্পষ্ট হয়েছে। প্রশ্ন উঠছে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল তারা আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের সদস্য। তাদেরই পরিকল্পনা ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পারছেন তদন্তকারীরা। দেশ জুড়ে হত্যালীলা চালানোর চক্রান্তে যুক্ত ছিল ধৃত আহমেদ মহিউদ্দিন। আহমেদাবাদে ধৃত ডাক্তারকে জেরা করে এই ভয়ঙ্কর তথ্য গোয়েন্দারা হাতে পেয়েছেন বলে সূত্রের খবর। দিল্লি ছাড়াও লখনৌ, আহমেদাবাদে রেকি করেছিল আইএস জঙ্গিদের এই সংগঠন। চীন থেকে ডাক্তারি পাশ করে ফাস্ট ফুডের ব্যবসা করত ধৃত মহিউদ্দিন। এইখানে প্রশ্ন উঠছে, এই যে আহমেদ মহিউদ্দিন চীন থেকে এমবিবিএস পাশ করেছিল, কিন্তু ভারতে আসার পর সে ডাক্তারি পেশার সঙ্গে না গিয়ে ফাস্ট ফুডের ব্যবসা করত। এখানেই গোয়েন্দাদের সন্দেহ, রাইসিন, অত্যন্ত বিষাক্ত রাইসিনকে খাবারের সঙ্গে মিশিয়ে গণহত্যার ছক ছিল এই জঙ্গিদের। এই জঙ্গি আইএসআইএস এর এই সংগঠন, যেটা আইএসকেপি নামে পরিচিত, অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাচার করা অস্ত্র এসেছিল মহিউদ্দিনদের হাতে। ডাক্তারির বদলে ফাস্ট ফুডের ব্যবসার আড়ালে গণহত্যার ছক ছিল মহিউদ্দিনের, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এই মহিউদ্দিন, যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, গত 9 তারিখ 3 জনকে গ্রেফতার করে গুজরাট এটিএস। এই 3 জনের মধ্যে অন্যতম হচ্ছে এই ডাক্তার মহিউদ্দিন। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চমকে দেওয়ার মতন তথ্য সামনে এসেছে। জৈব অস্ত্র ব্যবহার করে গণহত্যার ছক জঙ্গিদের। অর্থাৎ একদিকে যখন জেইএম, অন্যদিকে আইএসকেপি।